আর কি উড়ে উড়ে এখানে এসেই বসছে। দারুণ একটা জায়গা, মানে দারুণ লাগছিল দেখতে, সিরিয়াসলি। জাস্ট লুকিং অফ ওয়াও লাগছে সকালটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো আজকে সকালে একটা জিনিস খুবই ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কিন্তু সাথে থাকো আর ফুল ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আর কি পুকুরটা ছেঁচা হচ্ছে, আর চলো ওদিকে একটা তোমাদেরকে জিনিস দেখাই। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছ, মানে এত সুন্দর, মানে বকগুলো দেখো, মানে এখানে জল দিয়েছে আর বকগুলো সব যাচ্ছে ওদিকে। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো। আমি এখন যাব ওদিকটায়। সকালবেলায় এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো হয়তো কখনো আশা করিনি, মানে এতটাই বক একসাথে আমি কখনো দেখিনি। দূর থেকে অতটা দেখা যাচ্ছে না, জুম করে দেখাতে হবে, কাছাকাছি যাই তারপরে দেখাচ্ছি। এতগুলো বক একসাথে কোথায় ছিল জানি না, সাদা হয়ে আছে। ওয়াও, এই যে উড়ে উড়ে যাচ্ছে দেখো। সব উড়ে কোন দিকে যাচ্ছে? এই যে এদিকে আসছে। ওয়াও, দারুণ দারুণ লাগছে, দেখতে পাচ্ছ অনেকটা একসাথে উড়ে যাচ্ছে। তো ভিউয়ার্স দেখতেই পেলে তোমরা, মানে এতটা সুন্দর লাগছে, মানে কাছাকাছি এসে গেছি আর উড়ে সব মানে চলে যাচ্ছে। ফের আবার আসবো, এখানে যদি বসে থাকে আবার আসবে ওরা, ওই গাছে সব গিয়ে বসেছে। তো চলো এখন প্র্যাকটিস করি সকালবেলা। তো এই দেখো এখানে জল দিয়েছে, তো সেই কারণে আর কি সব মানে বকগুলো আর কি উড়ে উড়ে এখানে এসেই বসছে। দারুণ একটা জায়গা, মানে দারুণ লাগছিল দেখতে, সিরিয়াসলি। ওই দেখো, দেখো বকগুলোর কি অবস্থা, সকালবেলা এত সুন্দর লাগছে। হায় হায়, ওদিকে সব চলে গেল, যখনই যাচ্ছি তখনই চলে যাচ্ছে। তা আমরা তাহলে কোথায় যাই? ওই যে ওদিকেও চলে যাচ্ছে, ওই যে। এটা কি ছিল ভাই? হ্যাঁ ওই রকমই, ওই যে বাট সব উড়ে চলে গেছে, দেখা যাচ্ছে না কাউকে। প্রাকৃতিক সৌন্দর্যের আগে কোনো কিছুই হয় না। সকালটা এত ভালো লাগছিল যে তোমাদের সাথে না শেয়ার করেই পারলাম না। চলো এখন বাড়িতে যাই, আর বাড়িতে গিয়ে কী কী করছি না করছি সব কিছু কিন্তু এই ভিডিওতেই থাকছে। তো দেখতে পাচ্ছ ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালে খেতে বসে গেছি। দেখতে পাচ্ছ সকালে আজকে চিকেন পকোড়া কাল রাতের ছিল, সেটা আমি খাইনি, তো সেই জন্য আর কি ঘুম থেকে উঠে আমি বসে গেছি চিকেন পকোড়া খেতে। আর চিকেন পকোড়া খেতে খেতে কিন্তু আজকে রান্নার কাজে লেগে পড়তে হবে। আর আজকে রান্নাতে কি কি থাকছে না থাকছে সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকছে। ফুল ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখতে থাকো। আর আজকে কিন্তু আমার সাথে হেল্প করবে বরমশাই। আর এখানে কিন্তু বরমশাই মাছটা আমাকে কেটে দেবে, আমি কাটতে পারবো না। আর এখানে 1.5 কেজি ওজনের রুই মাছ আছে, দেখতে পাচ্ছ। তো মাছটা এখন কাটবে, তোমরা সাথে থাকো আর ফুল ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো। আর মাছ সবসময় কি হয় বাজার থেকেই কেটে আনে, আমি কাটতে পারি না তা কিন্তু নয়, অনেক মাছ কাটতে পারি, অনেক মাছ কাটতে পারি না। তো সেই জন্য বরমশাই যখনই আর কি কেটে না নিয়ে আসে ও কিন্তু কেটে দেয় মাছ। অনেক সময় আমিও কেটে নিই, মানে যতটুকু পারি বলে বলে দিলে পারি, তো কেটে নিই আর কি। তো যাই হোক এখানে আজকে বরমশাই মাছ কাটতে বসে গেছে। আর যারা যারা মাছ কাটতে পারো না তারা কিন্তু অবশ্যই ভিডিওটা একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখো। এই ভিডিওটা ছেলেরা দেখছো না মেয়েরা দেখছো জানি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যদি মেয়েরা হয়ে থাকো তোমরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই তোমাদের হাজবেন্ডকে শেয়ার করে দিও। তো দেখতেই পাচ্ছ এখানে মাছ কাটার পর্ব এখনো চলছে। আর ছেলেরা যদি এই ভিডিওটা দেখো তোমরাও কিন্তু মাছ কাটাটা শিখে নাও। তো দেখতেই পাচ্ছ এখনো মাছ কাটার পর্ব চলছে। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো কিভাবে কাটছে না কাটছে, তোমরাও যেমন শিখতে পারবে আমিও পারবো। তো এখানে মাছটা অনেক বড় ছিল, সেই কারণে আমি সত্যি কথা বলতে কাটতে পারিনি, তো না হলে আমি চেষ্টা করতাম। চেষ্টার ফল কখনো কিন্তু বৃথা যায় না। সব থেকে বড় কথা মেয়েরা কিন্তু কোনো কাজে পিছিয়ে নেই, সব কাজেই মেয়েরা কিন্তু এগিয়ে আছে। তো যাই হোক আমরাও চেষ্টা করলে আমরাও পারবো, তোমরাও পারবে, সবাই পারবে। একদম দোকানের স্টাইলে কিন্তু মাছটা কাটা হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরকম ভাবে কিন্তু আমি কাটতে পারবো না। মাছের কতটা পিস হয় সেটাই দেখার বিষয়, তোমরা কিন্তু একদম স্কিপ করবে না, সাথে থাকো আর দেখতে থাকো।
বড়মশাইয়ের নাইট ডিউটি ছিল, তো সেই কারণে আর কি বেলা করে ঘুম থেকে উঠেছে। আর মানে উঠছিল না, আমি টেনে টেনে তুলেছি মাছ কাটার জন্য, কারণ আমি কাটতে পারবো না, এত বড় মাছ কখনো কাটিও নি, চেষ্টাও করিনি। হয়তো পারবো, চেষ্টা করিনি, বাট ও কাটতে পারে ভালো, সেই কারণে আর কি ওকে দিয়েই কাটিয়েছি। তো দেখতে পাচ্ছি এখানে অনেকটাই পিস হয়েছে মাছের, তো এখনও আর কি কাটা চলছে। মাথাটা মানে চচ্চড়ির জন্য আর কি কাটছে। তো চলো, দেখতেই পেলে তোমরা কতটা আর কি মাছের পিস হয়েছে। তো তোমাদেরকে পুরোটাই শেয়ার করলাম, কেমনভাবে কাটলো, কি করলো, সব কিছু তোমাদেরকে ভিডিওতে দেখালাম। আর এখন মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো, তারপরে আর কি রান্না হবে। তো সব মাছ রান্না করব না, ফ্রিজে রাখবো, আর কিছুটা রান্না করব। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি, আর আজকের মেনুতে কি কি থাকছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর এখানে মাছগুলো তো ধুয়ে নিয়েছি, আর এখন কন্টেনারে ভরে তারপর মাছগুলো আমি ফ্রিজে রাখবো। তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে কিন্তু তোমরা কিন্তু কেউ কমেন্ট করতে একেবারে ভুলবে না। তো এখানে আমার মাছগুলো রেডি হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করা। আর এখানে আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো এখন আমি রান্নাটা করব শিম, আলু আর টমেটো দিয়ে কিন্তু মাছের ঝোল বানাবো। আর সবজি খেতে আমার খুবই ভালো লাগে, আর শিমের দানা সেই সাথে থাকলে তো কি বলবো। তো যাই হোক, এখানে আমি মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে শিমের দানা আলুটা একেবারে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়েই এসেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি লম্বা করব না। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবে, যাতে সব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে যায়। তো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ